আমাদের দল চলছে মদিনার দিকে। ইসলাম কায়েম করব, ইসলাম হুকুমাত কায়েম করব। দল চলছে কোন দিকে? হঠাৎ স্টিয়ারিং ছিনতাই করিয়া যখন দল চলে গেছে আমেরিকার দিকে, তখন মদিনাওয়ালারা সেই দলে আর থাকতে পারে না। সংক্ষিপ্ত কথাই, কাজে আমরা তো হারি নেই, আমরা তো ঠিকই আছি। ইসলামের কোনো হার বলতে কিচ্ছু নেই। ইসলামের ঠক বলতে যেমন ধরে না, আপনারা জানেন বীরে মাউনার মধ্যে হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে তুফাইলের নির্দেশে যখন পিছন থেকে বর্ষা মারা হয়েছিল, ফুল কি মেরে রক্ত বের হয়েছিল, ফুল কি বাড়ি রক্ত, তখন তিনি বলেন ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি সফলকাম হয়ে গেছি। সেই ব্যক্তি শহীদ হইতেছে, কিন্তু কি বলছে আল্লাহর কথা, তার মানিটা কি? আপনি একদিন চিন্তা করছেন, জব্বার নামীয় এক কাফের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামকে যখন হত্যা করছে, তিনি তখন বলেন ফুস্তু আল্লাহ, আল্লাহর কাছে আমি কামিয়াব হয়ে গেছি। জব্বার চিন্তা করতে, ব্যক্তি মারা যাইতেছে অথচ কামিয়াব হয়েছে। এই সেই জব্বার দেখলো লাশটাকে কে যেন আসমানে উঠে আনতে আসছে। ওই জব্বার একদিনকে প্রশ্ন করেছে, ভাই আমি তাকে করলাম হত্যা, সে মারা যায়, অথচ সে বলছে আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি। কামিয়াবি কোন কামিয়াবি? তখন সেই ব্যক্তি জবাব দিচ্ছে, এই কামিয়াবি জান্নাতের কামিয়াবি, জান্নাতের। তার মানেটা হলো মুসলমানের কামিয়াবি জান্নাত। যদি মুসলমান জান্নাত পায় কামিয়াব, আর মুসলমান জান্নাত না পাইলে কামিয়াব না। বদরের ময়দানে এক সাহাবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর খেতেছে। হঠাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসো ওই জান্নাতের দিকে যা, প্রশস্ত আসমান ও জমিন পরিমাণ। তিনি বলেন বাহ বাহ। তুমি বাহ বাহ করলে কেন? বলে ইয়া নবী আল্লাহ, আমি জান্নাতের মালিক হয়ে গেছি, আমি জান্নাতের মালিক হই। এই কথা বলিয়া খাজুর যা ছিল সব ফিক্কা মারিয়া ছাপায়া পড়ছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যুদ্ধ করতে করতে কামিয়াব হয়নি। এত পানি দিবসা লাগে, পাগল হয়ে গেছে পানি। মুসলমানের কামিয়াবি জান্নাতের মধ্যে আল্লাহ রেজাল্ট। আগে এইটা বুঝো, এটা হৃদয়ঙ্গম করো, এখানেই সব সমস্যার সমাধান হবে। আর আমি দেখছি সমস্ত সমস্যা এখানে। আমি কি করতেছি, কেন করতেছি, উদ্দেশ্য সম্পর্কে আপনার আমার জানা নেই। নিজের উদ্দেশ্য সম্পর্কে নিজেই জানা নেই। আমি কোন পথে চলতেছি, কেন চলতেছি, নিজেই জানি না। আচ্ছা বলেন তো, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কোন জায়গার বাদশা ছিলেন? বদরের বাদশা ছিলেন। ছিলেন নাকি ছিলেন না? তিনি বাদশাহী ছাড়ছিলেন পাওয়ার জন্য, বাদশাহী ছাড়ছেন, রাজত্ব ছাড়ছেন। আর আমরা বাদশাহী পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ি। তারা বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি কাকে পাওয়ার জন্য। এই পার্থক্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার ইসলাম ছাড়তে পারে না। আচ্ছা, আকিদাকে মজবুত করেন, এই আজকের ভাই বিশ্বাসকে মজবুত করেন। মূল সমস্যা এখানে, মূল সমস্যা এখানে। আমাদের কামিয়াবি কোথায়, কোন পথে আমরা নিজেরাও জানি না। কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির সামনে দুই দলের মারামারি হয়েছে। না, আবার দেখছি অনেকের চুল এক দলের চেয়ে অনেক বড়, এটা বিশাল বিশাল, এই বিশাল বিশাল দাড়ি তো আলহামদুলিল্লাহ, টুপি তো মাশাআল্লাহ, সুন্নাত তো